এবার শিশুদের টিকার টাকায় হাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার শিশুদের টিকাদান নীতিতে পরিবর্তনের নির্দেশ দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ট্রাম্পের দাবি, একসঙ্গে একাধিক টিকা দিলে শিশুদের অটিজমের ঝুঁকি বাড়ে। তবে তার এই দাবি ভিত্তিহীন ও বিজ্ঞান বিরোধী উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সোমবার ওভাল অফিসে এই আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। নতুন নির্দেশনায় শিশুদের MMR অর্থাৎ হাম, মাম্পস ও রুবেলা টিকাকে একসঙ্গে না দিয়ে 3 ভাগে আলাদাভাবে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মূল টিকার সংখ্যা কমিয়ে 11টিতে আনার কথা বলা হয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বিশ্বাস করেন শিশুদের একসঙ্গে বড় ডোজের টিকা দেওয়া ক্ষতিকর। আমরা টিজার ডোজ কমিয়ে আনছি, একসঙ্গে বড় একটি ডোজ না দিয়ে 1 বা 1.5 বছর ধরে আলাদা আলাদা ভিজিটে শিশুদের এই টিকা দেয়া হবে। আমি মনে করি এই বিভাজনের ফলে আমরা চমৎকার ফলাফল পাব। উল্লেখ্য, ট্রাম্পের মেডিকেল কোনো প্রশিক্ষণ বা যোগ্যতা নেই। অর্থনীতি নিয়ে পড়াশোনা করার পর তিনি প্রায় সারা জীবন জমির ব্যবসা করেছেন। এরপর রাজনীতিতে নাম লেখান তিনি। তাই তার এমন মনগড়া বক্তব্যের কোনো ভিত্তি নেই। বরং শিশুদের টিকার সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং বিশ্বের চিকিৎসা বিজ্ঞানে সর্বজন স্বীকৃত তথ্য। ট্রাম্পের এই আদেশের কড়া সমালোচনা করেছে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স বা AAP। চিকিৎসা বিজ্ঞানীদের দাবি, MMR টিকা একসঙ্গে দেওয়া সম্পূর্ণ নিরাপদ। আলাদাভাবে টিকা দিতে গেলে শিশুরা মাঝখানের বিরতিতে মারাত্মক সব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। AAP এর প্রেসিডেন্ট ডক্টর অ্যান্ড্রু রেইসিন বলেন, আজ যে নির্বাহী আদেশ জারি করা হয়েছে তা পরিবারগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও ভয়ের সৃষ্টি করবে। টিকা বা শিশুদের সুস্থ রাখার বিষয়ে যে কোনো প্রশ্নের জন্য অভিভাবকদের উচিত তাদের শিশু বিশেষজ্ঞদের সাথে কথা বলা। বিশেষজ্ঞরা জানান, গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 50 লাখ শিশুর ওপর পরিচালিত 40টিরও বেশি গবেষণায় প্রমাণিত হয়েছে যে টিকার সাথে অটিজমের কোনো সম্পর্ক নেই। তাছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রের শিশুদের জন্য আলাদাভাবে MMR টিকা দেওয়ার কোনো ব্যবস্থাও নেই। চিকিৎসকদের আশঙ্কা, রাষ্ট্রপতির এমন আদেশের কারণে মার্কিন নাগরিকদের মধ্যে টিকা নিয়ে নতুন করে ভীতি তৈরি হতে পারে। এর ফলে টিকাদানের হার কমে গেলে তা ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি ডেকে আনবে। কাজী নিশাদ, BBC নিউজ ডেস্ক।